এটা বাংলাদেশের বর্তমান চলমান সরকারের ব্যর্থতার আলামত। ওসমান হাদি বাংলাদেশে সব সময় জন্মায় না, এটা শতসিদ্ধ সত্য কথা। যে কোনো রাষ্ট্রে সরকারের চামচার পরিমাণ বেশি হয়, রাষ্ট্রের দরদি, জনতার দরদি মানুষ কম হয়। নিজের প্রয়োজনে, ক্ষমতার প্রয়োজনে, অর্থের প্রয়োজনে চামচা লোকের বেশি পরিমাণ দুনিয়াতে দেখা যায়। ওসমান হাদিদের মতো কিছু সংখ্যক মানুষ যারা কোনো ব্যক্তির চামচামিতে নেই, দেশ, দশ, জনতা, ধর্মের পক্ষে জোরালো কণ্ঠে কথা বলেছে। এমন একজন ব্যক্তিকে গতকাল জুমার নামাজের পর চলন্ত গাড়িতে অত্যাচারী জালিমরা হুন্ডায় আরোহণ করে অতর্কিত হামলা করেছে, গুলি করেছে মাথায়। ওসমান হাদি মুমূর্ষু অবস্থাতে এখনো বেঁচে আছেন। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ ওসমান হাদিকে আমাদের জন্য ফিরিয়ে দিন। যদি আপনার ফয়সালা হয় ওসমান হাদি আসবে না, তবে প্রতিটি ইঞ্চি ইঞ্চি জমিনে ও আল্লাহ এরকম ওসমান হাদিদের উপহার দিন, যাতে করে অত্যাচারী জালেমদের টুটি ছেড়ে ফেলানো যায়, ভারতের আধিপত্যের কবর রচনা করা যায়। সম্মানিত উপস্থিতি, আমি গতকালকের ওসমান হাদির উপর আক্রমণের বিস্তারিত বিশ্লেষণে যাব না, তবে এমন ঘটনায় ইসলামের কিছু দিক নির্দেশনা আছে না নাই, আমি সেই বিষয়টা এই দেশের জনতাকে, জাতিকে মনে করিয়ে দিতে চাই, চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিতে চাই কি হচ্ছে, কি হবে। এই দুনিয়ায় ইসলাম থাকুক, ইনসাফ থাকুক, এটা চায় না এমন বহু লোক শুরু থেকে আছে, অতীতে ছিল, আজও আছে, সামনেও আসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সর্বশ্রেষ্ঠ রাসূলের উপরেও আক্রমণ হয়েছিল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, যাদের ইসলামের দ্বিতীয় খলিফা ফজরের নামাজ পড়াতে যাচ্ছিলেন, ইহুদি কর্তৃক অতর্কিত হামলার শিকার হয়ে ওমর ইবনুল খাত্তাব শাহাদাত বরণ করেছিলেন। জঙ্গে জামাল, জঙ্গে সিফিনের পর মুসলমানদের তিনজন সামনের সারির মুরব্বী বুজুর্গ, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজনকে একই দিনে ফজরের নামাজে যাওয়ার পথে অতর্কিত আক্রমণ করে শহীদ করে দেওয়ার পরিকল্পনা করেছিল। সেই সময়ে একজনকে শহীদ করা হয়েছে, যেই লোকটাকে মুআবিয়া, যেই লোকটা আমর ইবনুল আস মনে করে হামলা করে উল্টা একজনকে লক্ষ্যভ্রষ্ট হয়েছিল, মানুষ একজন মারা গিয়েছে। হযরতে মুআবিয়াকে হামলা করতে পারে নাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেই হামলায় তিনি অন্তত 10-11 দিন পরে ইন্তেকাল করেছেন। বুঝা গেল এই হামলা আজকের নয়, এই হামলা পেছনের। এরকম ওসমান হাদিদের উপর আক্রমণ আজকের নয়, এমন আক্রমণ পেছনের। মনে রাখবেন, দেশ, দোষ, জনতা, ধর্ম, ইনসাফ এবং ন্যায় বিচারের পক্ষে যারা জোরালো ভূমিকা পালন করে, তাদের উপরে অত্যাচারীরা পেছন থেকে হামলা করে। এটা পুরাতন ইতিহাস, নতুন নয়। আল্লাহ বাংলাদেশের পক্ষের সকল নিঃস্বার্থ দেশপ্রেমিক মুজাহিদদের আপনি হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, এইভাবে মানুষ হত্যা করা, ইসলাম এই ব্যাপারে কি বলে? প্রথমে আমি মনে করিয়ে দিতে চাই, আমার আল্লাহ বলেন ওয়াকাতিলুহুম, তাদের সাথে কিতাল করো, জিহাদ করো, হাত্তা লা তাকুনা ফিতনা
ফিতনা ওয়া ইয়াকুনু আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। যতক্ষণ পর্যন্ত এরকম হুন্ডায় চড়ে আক্রমণকারী অত্যাচারীদের কবর রচনা না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যাও। দুনিয়াতে শান্তি আসতে হবে, দুনিয়াতে শান্তি আসতে হবে। দুনিয়াতে অশান্তি দূরীভূত হয়ে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত হতে হবে, মানুষের সম্পদের নিরাপত্তা নিশ্চিত হতে হবে, মানুষের সাধারণ জীবন যাপন এর নিরাপত্তা নিশ্চিত হতে হবে। তার পূর্ব পর্যন্ত পেছনে এবং সামনে যারা মানুষের জীবন অতিষ্ঠ করতে পরিকল্পনা করে, যারা সশরীরে এমন অতর্কিত হামলায় যুক্ত হয়, এদেরকে বের করো, এদের কল্লা ফেলে দাও, এদের বিরুদ্ধে যুদ্ধ করো, যাতে জীবন চলার পথে মানুষের জান মাল এবং সাধারণ নিয়ম শৃঙ্খলার নিরাপত্তা নিশ্চিত হয়। এটা আল্লাহর নির্দেশনা। দেখেন সূরা মাইদার মধ্যে আল্লাহ তাআলা কি বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। যারা আল্লাহ ও আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, যারা দুনিয়ার বুকে ফাসাদ তৈরি করার চেষ্টা করে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা দুনিয়ার বুকে ফিতনা তৈরি করার চেষ্টা করে, যারা মানুষের জীবন বিপন্ন করার পরিকল্পনা করে, যারা মানুষের জান মাল অনিরাপদ করার স্কিম করে, যারা সমাজের মধ্যে অন্যায় অবিচার প্রতিষ্ঠা করার সুদূর পরিকল্পনা করে, কেউ সরাসরি, কেউ আড়াল থেকে, কেউ দরজার ভিতর থেকে, কেউ দরজার বাহির থেকে, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারাই এই ফাসাদ তৈরি করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ুকাত্তালু, তাদেরকে কতল করো, আও ইউসাল্লাবু, তাদেরকে শুলিতে চড়াও, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, অথবা তাদের ডান হাত বাম পাও কেটে ছেড়ে দাও, আও ইউনফাউ মিনাল আরদ, অথবা তাদেরকে তোমার দেশ থেকে বাইর করে দাও। মুসলমান ভালো করে বুঝেন, ফিরাউন যখন নাকি সে মৃত্যুর মুখোমুখি হয়েছিল, যখন সে সমুদ্রে ডুবে যাচ্ছিল, তার পরিস্থিতি সে উপলব্ধি করতে পেরেছিল, তখন সে বলে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। যখন ফিরআউন পানিতে ডুবে যাচ্ছে, তখন সে বলতেছিল আমি ঈমান আনলাম যার উপরে বনি ইসরাঈল ঈমান এনেছে।